এই রকম প্রণাম করার উদ্দেশ্যটা কি জানেন? অনেকেই এই প্রণামের উদ্দেশ্যটা জানে না। এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রণাম করা। বিশেষ করে পুরুষ মানুষকে এই রকম প্রণাম করলে জীবনে বিশেষ লাভ এবং সফলতা পেতে দেখা যায়। কারণ দেবতারা এই রকম প্রণাম করলে খুব প্রসন্ন হয়। কেন জানেন? কারণ আপনি নিজেকে দেবতার কাছে সমর্পণ করছেন। আপনি নিজেকে দেবতার দাস মনে করছেন। হে প্রভু, আমি তোমাকে নতমস্তক হয়ে প্রণাম জানাই। তোমার আশীর্বাদ আমার মাথায় সবসময় যাতে থাকে। আমি সৎপথে চলতে পারি এবং তোমার সেবা করতে পারি। তোমার দাস হয়ে সবসময় তোমার সেবায় নিযুক্ত হয়ে থাকতে পারি। সমস্ত সৃষ্টি তোমার, তোমার আশীর্বাদে আমার এই সবকিছু। তাই আমার সবকিছু আমি তোমাকে সমর্পণ করলাম। তুমি আমার সবকিছু দেখো এবং আমাকে সদ্বুদ্ধি দিও। তোমার শরণে সবসময় চলতে পারি। এই রকম ভাবে নিজেকে সমর্পণ করা। আর এইভাবে প্রণাম করলে দেবতারা বিশেষভাবে প্রসন্ন হয়। তাই এই রকম প্রণাম করা অবশ্যই উচিত।